পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমার ছোট্ট সোনামণিরা, কি করছো তোমরা? পড়াশোনায় মন বসে? মন না বসলেও কিন্তু একটু একটু করে পড়াশোনা করতে হবে, কারণ তোমরা হচ্ছো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী এবং তোমরা কিন্তু একটা বোর্ড পরীক্ষা দিতে যাচ্ছ। অতএব তোমাদের অবশ্যই নিয়মিত লেখাপড়া করা উচিত। আমি নাসরিন আক্তার, সহকারী শিক্ষক বাংলা, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত শনিবার বেলা 11টার অনলাইন ক্লাসে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জানাই স্বাগতম। আমার আজকের পাঠ শ্রেণী পঞ্চম, বিষয় বাংলা দ্বিতীয় পত্র, পাঠ শিরোনাম ক্রিয়াপদের চলিত রূপ পর্ব 2। শিক্ষার্থীরা, আমরা ক্রিয়াপদের চলিত রূপের উপর আরেকটি ক্লাস করেছি। আজকে যেহেতু ক্রিয়াপদের চলিত রূপের দ্বিতীয় ক্লাস, তাই এটি হচ্ছে পর্ব 2। গত ক্লাসে আমি তোমাদের ফর্ম পূরণ করিয়েছি, সেখানে বিরাম চিহ্ন এবং প্রশ্ন তৈরিকরণের কিছু সমস্যা ছিল, সেগুলো সমাধান করে দিয়েছি। অর্থাৎ বাড়ির কাজ ছিল, বাড়ির কাজগুলো সমাধান করে দিয়েছি এবং একটি ফর্ম পূরণ করতে দিয়েছি, বাড়ির কাজ ফর্ম পূরণে। তা আশা করছি সবাই সুন্দরভাবে ফর্মটি পূরণ করতে পেরেছ। শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা জানতে পারবে: সাধু ও চলিত ভাষার সংজ্ঞা জানতে পারবে, সাধু ও চলিত ভাষার পার্থক্য জানতে পারবে, সাধু ও চলিত ভাষার বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা লাভ করবে, ক্রিয়াপদ সম্পর্কে ধারণা লাভ করবে, ক্রিয়াপদের চলিত রূপ লিখনে সচেতন ও আগ্রহী হবে। শিক্ষার্থীরা, আমাদের আজকের পাঠের বিষয় কি? আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে ক্রিয়াপদের চলিত রূপ। তো চলো আমরা আমাদের পড়া শুরু করি। প্রথমেই রয়েছে সাধু ও চলিত ভাষা সংজ্ঞা। মেয়েরা, যেহেতু তোমাদের আজকের বিষয়টি হচ্ছে সাধু ভাষার ক্রিয়াপদের চলিত রূপ লেখন, অর্থাৎ সাধু ভাষা থেকে তোমার চলিত রূপে পরিবর্তন করতে হবে। ক্রিয়াপদ দেওয়া থাকবে, ক্রিয়াপদটি সাধু ভাষা থেকে চলিত ভাষায় পরিবর্তন করতে হবে। তো সেই জন্য তোমাদের সাধু ও চলিত ভাষা এবং ক্রিয়াপদ সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। আর সেই জন্যই আমি আজকে সাধু ও চলিত ভাষা সম্পর্কে বা সাধু ও চলিত ভাষা নিয়ে কিছু আলোচনা করব, তোমাদের জানার সুবিধার জন্য যে সাধু ও চলিত ভাষা কি। আর এই বিষয়গুলো তোমাদের একটু জেনে রাখা দরকার। সাধু চলিত ভাষা কাকে বলে, বৈশিষ্ট্য কি, পার্থক্য কি, তাই আজকের এই আলোচনা। তো প্রথমে রয়েছে সাধু ভাষা। দেখো, বলা হয়েছে যে মূলত যে ভাষা রীতিতে ক্রিয়াপদ ও সর্বনাম পদ পূর্ণরূপে বর্তমান থাকে তাই সাধু ভাষা, অর্থাৎ ক্রিয়াপদ এবং সর্বনাম পদ। তো ক্রিয়াপদ হচ্ছে, আমি একটু ধারণা দেই, পরে তোমাদের ক্রিয়াপদ সম্পর্কে বলবো, যে যা দ্বারা কোনো কাজ করা বোঝায় তা হচ্ছে ক্রিয়াপদ, এবং বিশেষ্যর পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তা হচ্ছে সর্বনাম। তো এখানে বলেছে যে যে ভাষারীতিতে ক্রিয়াপদ ও সর্বনাম পদের পূর্ণ রূপ বর্তমান থাকে তাই সাধু ভাষা। যেমন এখানে দেখো, সর্বনাম পদ হচ্ছে তাহারা, আর খেলিতেছে হচ্ছে ক্রিয়াপদ। এর পরের উদাহরণটি হচ্ছে উহারা ঘুমাইয়া রহিয়াছে। তো উহারা হচ্ছে সর্বনাম এবং ঘুমাইয়া রহিয়াছে হচ্ছে ক্রিয়াপদ। এরপর রয়েছে আমাদের চলিত ভাষা। দেখো, মূলত যে ভাষারীতিতে ক্রিয়াপদ ও সর্বনাম পদ সংক্ষিপ্ত আকারে ব্যবহৃত হয় তাকে
চলিত ভাষা বলে। তাহলে দেখো এখানে উদাহরণ দেখলে বুঝতে পারবে যে সংক্ষিপ্ত আকারে কিভাবে ব্যবহৃত হয়েছে। ওখানে বলা হয়েছিল তাহারা, এর সংক্ষিপ্ত হয়ে গেছে তারা। তারা খেলছে, উদাহরণে দেওয়া হয়েছে। ওখানে ছিল সাধু ভাষায় ছিল তাহারা খেলিতেছে, চলিত ভাষা হয়ে গেল তারা খেলছে। পরের উদাহরণটি হচ্ছে সাধু ভাষায় ছিল উহারা ঘুমাইয়া রহিয়াছে, আর চলিত ভাষায় হচ্ছে ওরা ঘুমিয়ে রয়েছে। তাহলে দেখো যে এই জন্যই বলা হয়েছে যে ক্রিয়াপদ ও সর্বনাম পদের পূর্ণরূপ বর্তমান থাকে, তা হচ্ছে সাধু ভাষা, আর ক্রিয়াপদ ও সর্বনাম পদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়, তা হচ্ছে চলিত ভাষা। তো এখানে এই উদাহরণটা থেকেই তোমরা সংজ্ঞাটা বুঝতে পারছো বলে আমি আশা করছি। এরপর রয়েছে দেখো সাধু ও চলিত ভাষারীতির পার্থক্য। সাধু ও চলিত ভাষার বৈশিষ্ট্য থেকে এই ভাষারীতির পার্থক্য সহজেই অনুধাবন করা যায় যে নিচে সাধু ও চলিত ভাষার পার্থক্য উল্লেখ করা হলো। তোমরা পার্থক্যটি দেখে নাও। প্রথমে রয়েছে একটি ছকের সাহায্যে পার্থক্যটি দেখানো হলো সাধু ভাষা ও চলিত ভাষা। সাধু ভাষা হচ্ছে সাধু ভাষায় ক্রিয়াপদের পূর্ণ রূপ থাকে বা ক্রিয়াপদের রূপ পূর্ণাঙ্গ, যেমন করিয়াছি, গিয়াছি। ঠিক তেমনিভাবে বলা হয়েছে চলিত ভাষায় ক্রিয়াপদের রূপ সংক্ষিপ্ত, যেমন করেছি, গিয়েছি। পরের পার্থক্যটি হচ্ছে সাধু ভাষায় সর্বনাম পদের রূপ পূর্ণাঙ্গ, যেমন তাহার, তাহারা, তাহাদের। চলিত ভাষায় সর্বনাম পদের রূপ সংক্ষিপ্ত, যেমন তারা, তার, তাদের। এর পরের পার্থক্যটি হচ্ছে আমাদের সাধু ভাষায় তৎসম শব্দের প্রয়োগ বেশি, যেমন হস্ত, মস্ত, ঘৃত, ধৌত। এরপর রয়েছে চলিত ভাষায় তদ্ভব অর্ধতৎসম দেশি ও বিদেশি শব্দের ব্যবহার বেশি, যেমন হাত, মাথা, ঘি, ধোয়া। এরপর হচ্ছে সাধু ভাষায় অনুসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয়, যেমন হইতে, দিয়া। এগুলো হচ্ছে অনুসর্গ। অপরদিকে চলিত ভাষায় অনুসর্গের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়, যেমন হতে, দিয়ে। সাধু ভাষা বক্তৃতা ও নাট্য সংলাপের অনুপযোগী, অর্থাৎ নাটক বা সংলাপের বা বক্তৃতার জন্য উপযোগী নয় এই সাধু ভাষা। অপরদিকে চলিত ভাষা বক্তৃতা ও নাট্য সংলাপের উপযোগী। সাধু ভাষা মার্জিত, চলিত ভাষা চটুল, জীবন্ত ও লোকায়ত। অর্থাৎ চলিত ভাষা লোকমাধ্যমে ব্যবহৃত হয় বলে এই ভাষাকে জীবন্ত ও লোকায়ত বলা হয়েছে। এরপর রয়েছে সাধু ভাষা ও চলিত ভাষার বৈশিষ্ট্য। আমি আগেই বলেছি যে তোমাদের এগুলো মুখস্থ করার প্রয়োজন নেই, শুধু তোমাদের জানার প্রয়োজনের জন্যই এই সাধু ভাষা চলিত ভাষার সংজ্ঞা, বৈশিষ্ট্য, পার্থক্যগুলো আলোচনা করছি। যেহেতু আমাদের আজকের পাঠের বিষয়টি হচ্ছে আমরা ক্রিয়াপদের চলিত রূপ লিখব, অর্থাৎ কোথা থেকে সাধু ভাষায় দেওয়া থাকবে সাধু ভাষার রূপটি দেওয়া থাকবে, আর তোমাকে চলিত ভাষার রূপটি লিখতে হবে, এবং সেটা কিসের? ক্রিয়াপদের। সেই জন্যই তোমাকে সাধু ভাষা এবং চলিত ভাষা সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। তো সাধু ভাষা ও চলিত ভাষার বৈশিষ্ট্য দেখো। সাধু ভাষা ও চলিত ভাষার নানা দিক থেকে স্বাতন্ত্র্যমণ্ডিত এই উভয় ভাষারীতির বৈশিষ্ট্য পর্যায়ক্রমে আলোচনা করা হলো। সাধু ভাষার বৈশিষ্ট্য। সাধু ভাষায় ক্রিয়াপদের রূপ পূর্ণাঙ্গ, যেমন করিয়াছি, গিয়াছি। 2 হচ্ছে সাধু ভাষায় সর্বনাম পদের রূপ পূর্ণাঙ্গ, যেমন তাহার, তাহারা, তাহাদের। 3 হচ্ছে সাধু ভাষায় অনুসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয়, যেমন হইতে, দিয়া। 4 সাধু ভাষায় তৎসম শব্দের প্রয়োগ বেশি, যেমন হস্ত, মস্ত, ঘৃত, ধৌত। 5 হচ্ছে সাধু ভাষার উচ্চারণ গুরুগম্ভীর। 6 সাধু ভাষা সুনির্ধারিত ব্যাকরণের অনুসারী, এর কাঠামো সাধারণত অপরিবর্তনীয়। অর্থাৎ সাধু ভাষার যে ব্যাকরণ কাঠামো রয়েছে তা কখনোই পরিবর্তন হয় না, আর এ কারণে অপরিবর্তনীয় বলা হয়েছে। 7 হচ্ছে সাধু ভাষা বক্তৃতা ও নাট্য সংলাপের অনুপযোগী।
অপরদিকে চলিত ভাষার বৈশিষ্ট্য হচ্ছে চলিত ভাষায় ক্রিয়াপদের রূপ সংক্ষিপ্ত, যেমন করেছি, গিয়াছি। 2. চলিত ভাষায় সর্বনাম পদের রূপ সংক্ষিপ্ত, যেমন তারা, তাদের। 3. চলিত ভাষায় অনুসর্গের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়, যেমন হতে, দিয়ে। 4 হচ্ছে চলিত ভাষায় তদ্ভব অর্ধতৎসম দেশি ও বিদেশি শব্দের ব্যবহার বেশি, যেমন হাত, মাথা, ঘি, ধোয়া। 5 হচ্ছে চলিত ভাষার উচ্চারণ হালকা ও গতিশীল। মেয়েরা তোমরা একটু লক্ষ্য করো, আমরা 5 নম্বরে সাধু ভাষা পেয়েছিলাম। সাধু ভাষার উচ্চারণ গুরু গম্ভীর, অর্থাৎ একটু কঠিন বা ধীর। আর অপরদিকে চলিত ভাষা 5 নম্বরে বলা হয়েছে চলিত ভাষার উচ্চারণ হালকা ও গতিশীল। 6 হচ্ছে চলিত ভাষা পরিবর্তনশীল। 7 হচ্ছে চলিত ভাষা চটুল, জীবন্ত ও লোকায়ত। তো এখানে 6 একটু লক্ষ্য করো, সাধু ভাষার কথা বলা হয়েছিল যে সাধু ভাষা হচ্ছে অপরিবর্তনীয়, আর অপরদিকে চলিত ভাষা হচ্ছে পরিবর্তনশীল, অর্থাৎ এটা পরিবর্তনযোগ্য। আর 7 হচ্ছে চলিত ভাষা চটুল, জীবন্ত ও লোকায়ত, অর্থাৎ এই ভাষা লোকমাধ্যমে ব্যবহৃত হচ্ছে বলেই এই ভাষাকে জীবন্ত এবং লোকায়ত ভাষা বলা হয়েছে। সাধু ভাষা ও চলিত ভাষায় ক্রিয়াপদের কতিপয় রূপ। মেয়েরা তোমরা একটু দেখো, আমি এর আগের ক্লাসে সাধু ভাষা এবং চলিত ভাষার ক্রিয়াপদের রূপ অনেকগুলোই তোমাদের দিয়েছিলাম, এবং এই ক্রিয়াপদের রূপগুলো, অর্থাৎ সাধু ভাষা থেকে চলিত ভাষার যে পরিবর্তন ক্রিয়াপদের, এগুলো নির্দিষ্ট কোনো বই থেকে পড়তে হবে এমন কথা নয়। তোমরা যে কোনো বই থেকেই এই পরিবর্তনগুলো, সাধু ভাষা থেকে চলিত ভাষার পরিবর্তনগুলো পড়তে পারো। অর্থাৎ তোমাদের কিভাবে পরিবর্তন হয়েছে সেটা একটু জানা থাকলেই তোমরা নিজেরাই পরিবর্তন করতে পারবে। তো অর্থাৎ এর জন্য অনেকগুলো উদাহরণ তোমাদের পড়তে হবে। তো আমি গত ক্লাসে যেগুলো দিয়েছিলাম সেগুলো পড়বে, অথবা তোমাদের কাছেও যদি কোনো বই থেকে থাকে সেই বই থেকেও পড়তে পারো, বা আমাদের স্কুল থেকে যে বই নির্ধারণ করে দিয়েছে সেটি যদি তোমরা কিনে থাকো, তাহলে সেই বইয়েও তোমাদের এই সাধু ও চলিত ভাষায় ক্রিয়াপদের রূপের উদাহরণগুলো দেওয়া থাকবে, যে কিভাবে পরিবর্তন করা হয়েছে। তোমরা সেখান থেকেও পড়তে পারো। তো আমি তোমাদের শেখার জন্য বা জানার সুবিধার জন্য গত ক্লাসেও কতগুলো এই সাধু ভাষা থেকে চলিত ভাষায় ক্রিয়াপদের রূপটা বা পরিবর্তনগুলো আমি দিয়েছিলাম। আজকেও আমি অল্প কিছু এই সাধু ভাষা থেকে চলিত ভাষার যে ক্রিয়াপদের রূপ তা তোমাদের এখানে তুলে ধরেছি। দেখো, প্রথমে রয়েছে সাধু ভাষা, অপরদিকে হচ্ছে চলিত ভাষা। করিব এর চলিত ভাষা হচ্ছে করব, পড়িব, পড়ব, লিখিব এর চলিত ভাষা হচ্ছে লিখব, করিতেছিলাম, করছিলাম। মেয়েরা এগুলো একটু পড়তে হবে, না পড়লে তোমরা বুঝতে পারবে না বা জানবে না, শিখবে না যে কিভাবে এই পরিবর্তনটা হয়েছে। যেমন সাধু ভাষায় বলা হয়েছে পড়িতেছিলাম, চলিত ভাষায় হচ্ছে পড়ছিলাম। এরপর রয়েছে লিখিয়াছি, আমরা চলিত ভাষায় কি বলবো? চলিত ভাষায় বলবো লিখেছি। এরপর রয়েছে আমাদের করিয়াছি, করিয়াছির সাধু ভাষা আর অপরদিকে চলিত ভাষা হচ্ছে করেছি। পড়িয়াছি, এটি চলিত ভাষায় কি হবে? চলিত ভাষায় হবে পড়েছি। এরপর হচ্ছে আমাদের পড়িতে থাকিব, সাধু ভাষায় হবে পড়তে থাকব। এরপর দেখো, এখানে আরও কিছু তোমাদের ক্রিয়াপদের রূপ তুলে ধরেছি। সাধু ভাষায় রয়েছে করিতেছি, চলিত ভাষায় হচ্ছে করছি। করিলাম, একে আমরা চলিত ভাষায় বলবো করলাম। খাইতেছে,
একে চলিত ভাষায় পরিবর্তন করলে হবে খাচ্ছে, হইতো, হতো, খাইবে, খাবে, যাইবে, যাবে। এরপর রয়েছে আমাদের বলিব। সাধু ভাষায় এই রূপটিকে যদি আমরা চলিত ভাষায় করি তাহলে কি হবে? বলবো, বলিব, বলবো। করিলে, করলে, যাইও, এটা হবে যেও। দুইভাবে লেখা যায়, দেখো। খাইও হবে খেও, তবে পরেরটা লেখাই ভালো। লইব এর চলিত রূপ হচ্ছে নেব। করিতাম এর চলিত রূপ হচ্ছে করতাম। হইয়া এর চলিত রূপ হচ্ছে হয়ে। আর মেয়েরা, তোমরা অবশ্যই বুঝতে পারছো, এগুলো সব যেই পদগুলো এখানে দেওয়া হয়েছে সবগুলোই কিন্তু ক্রিয়াপদ। অর্থাৎ আগে যেগুলো দেখিয়েছি সেগুলোও ক্রিয়াপদ, এখন তোমাদের যে পদগুলো দেখাচ্ছি সেগুলোও ক্রিয়াপদ, কিন্তু এই ক্রিয়াপদগুলোকেই সাধু ভাষা থেকে চলিত ভাষায় রূপান্তর করা হয়েছে। এরপর দেখো, যেহেতু মেয়েরা, আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে ক্রিয়াপদের চলিত রূপ লেখা। তো তোমাদের ক্রিয়াপদটা কি সে সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলেও তোমাদের সমস্যা। যেই ক্রিয়াপদের রূপটা তোমরা পরিবর্তন করবে, অর্থাৎ সাধু থেকে চলিত ভাষায় রূপান্তর করবে, সেই ক্ষেত্রে যদি ক্রিয়াপদ কি যদি নাই জানো তাহলে কিন্তু তোমরা অজানার মধ্যে থেকে গেলে। তো দেখো, ক্রিয়াপদ হচ্ছে যে পদ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। তো বলেছে যে কাজ করা বোঝাবে, অর্থাৎ তুমি ভাত খাচ্ছ, ঘুমাচ্ছ, পড়ছো, হাঁটছো, গান গাইছো, টিভি দেখছো, যে কাজই করছো সবই কিন্তু ক্রিয়াপদ। আর এই জন্য বলা হয়েছে যে যে পদ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। তো যেমন কি আছে উদাহরণ দেখো, লিটন বই পড়ে, তাহলে এখানে পড়ে হচ্ছে ক্রিয়াপদ। তারপর বাবা আসছেন, আসছেন হচ্ছে ক্রিয়াপদ। তাহলে মেয়েরা, আমি আশা করছি তোমরা বুঝতে পারছো যে ক্রিয়াপদ বলতে কি বোঝায়, অর্থাৎ ক্রিয়াপদ কি? ক্রিয়াপদ হচ্ছে যে পদ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাই ক্রিয়াপদ। এরপর দেখো মেয়েরা, তোমাদের জন্য বাড়ির কাজ। নিচের বাক্যগুলোর ক্রিয়াপদের চলিত রূপ লেখো। অর্থাৎ দেখো, আমি একটু ক্রিয়াপদগুলো তোমাদের কালো এবং একটু বোল্ড করে, অর্থাৎ মোটা করে অক্ষরগুলো বা শব্দগুলো, ক্রিয়াপদগুলো লিখে দেখিয়েছি যে তোমাদের বোঝার সুবিধার জন্য। এবং তোমরা এই পদগুলোর, অর্থাৎ যেগুলো কালো করে মোটা করে লেখা যে পদগুলো সেগুলোরই পরিবর্তন করবে, এবং এগুলোই হচ্ছে ক্রিয়াপদ। এই ক্রিয়াপদগুলোরই পরিবর্তন করবে। এগুলো সাধু ভাষায় দেওয়া আছে, তোমাদের কি করতে হবে? চলিত রূপে পরিবর্তন করতে হবে। তাহলে দেখো, 1 নম্বরে রয়েছে মিলিটারিরা গ্রামে আগুন দিয়াছে। তাহলে এখানে কি হবে? 1 হবে মিলিটারিরা গ্রামে আগুন দিয়েছে। 2 হচ্ছে আমাদের সবাইকে যুদ্ধ করিতে হইবে। তাহলে এর উত্তরে আমরা কি বলবো? আমাদের সবাইকে যুদ্ধ করতে হবে। 3 হচ্ছে রাহেলা মেয়েদের নিয়ে বাড়িতে থাকিবেন। তাহলে থাকিবেনের পরিবর্তনটা কি? আমরা বলবো, পুরো বাক্যটাই কিন্তু আমরা লিখব। 3 নম্বরে আমরা লিখব রাহেলা মেয়েদের নিয়ে বাড়িতে থাকবেন। থাকিবেনের চলিত রূপ হবে থাকবেন। 4 হচ্ছে মৌলানা ভাসানী একটি সাধারণ বাড়িতে বাস করিতেন। তাহলে এখানে আমরা করিতেনের পরিবর্তনটা করব, মৌলানা ভাসানী একটি সাধারণ বাড়িতে বাস করতেন। 5 হচ্ছে তিনি নিজ দেশে ফিরিয়া আসেন। তাহলে এখানে আমরা বলবো তিনি নিজ দেশে ফিরে আসেন। 6 হচ্ছে দাসীকে কাকন দিয়াই কিনিয়াছিলেন। তাহলে 6 নম্বরে আমরা বলবো, অর্থাৎ এখানে দুটো ক্রিয়াপদ দেখানো হয়েছে, দুটোরই পরিবর্তন করতে হবে। দাসীকে কাকন দিয়ে কিনেছিল বা কিনেছিলেন। দাসীকে কাকন দিয়েই
কিনেছিলেন। আমি আবার বলছি 6 নম্বরটা হবে দাসীকে কাকন দিয়েই কিনেছিলেন। এরপর দেখো 7 নম্বরে রয়েছে আমাদের রাজ্য জুড়ে কান্নাকাটির রোল পড়িয়া গেল। তাহলে এখানে হবে রাজ্য জুড়ে কান্নাকাটির রোল পড়ে গেল। 7 নম্বর হচ্ছে বাঁশির সুরে মন ভরিয়া গেল। এটাকে আমরা ভরিয়া পদটির পরিবর্তন করব বাঁশির সুরে মন ভরে গেল। 9 নম্বরে রয়েছে আমাদের চিতাবাঘ সুন্দরবনে আর দেখিতে পাওয়া যায় না। আমরা বলবো চিতাবাঘ সুন্দরবনে আর দেখতে পাওয়া যায় না। 10 হচ্ছে প্রত্যেকে নিজ নিজ ভাষায় কথা বলিতেছে। এখানে আমরা বলবো প্রত্যেকে নিজ নিজ ভাষায় কথা বলছে। 11 হচ্ছে আমি ঢাকা গিয়ে জাদুঘর দেখিব। এখানে আমরা বলবো আমি ঢাকা গিয়ে জাদুঘর দেখব। 12 হচ্ছে শকুন মানুষের উপকার করিয়া থাকে। তাহলে মেয়েরা এর পরিবর্তনটা আমরা কি করব? শকুন মানুষের উপকার করে থাকে। 13 নম্বর হচ্ছে আমাদের বাঘ শিকার নিষিদ্ধ করা হইয়াছে। 13 নম্বরের উত্তরে আমরা লিখব বাঘ শিকার নিষিদ্ধ করা হয়েছে। 14 হচ্ছে চারিদিকে সবুজ বন দেখা যাইতেছে। তাহলে যাইতেছের পরিবর্তনটা হবে যাচ্ছে। চারিদিকে সবুজ বন দেখা যাচ্ছে। 15 হচ্ছে তিনি রেগে অস্থির হইলেন। তাহলে এখানে 15 নম্বরের আমাদের পরিবর্তনটা হবে তিনি রেগে অস্থির হলেন। তো মেয়েরা তোমরা অবশ্যই বাংলা দ্বিতীয় পত্রের খাতায় আজকের তারিখ দিয়ে সুন্দর করে এই বাড়ির কাজগুলো করবে। অর্থাৎ একটি বাক্য লিখবে, পাশাপাশি উত্তর লিখে ফেলবে। আবার একটি বাক্য লিখবে, অর্থাৎ এক দিয়ে বাক্যটি তুলবে, পাশে আবার উত্তর লিখে পুরো বাক্যটি লিখবে। আবার 2 নম্বর লিখবে, 2 নম্বরের নিচে উত্তর দিয়ে আবার পুরো বাক্যটি লিখবে। এভাবে করে তোমরা সুন্দর করে এই বাড়ির কাজটি করবে। এবং আমি উত্তরগুলো বলে দিয়েছি, আশা করছি সবাই লিখতে পারবে। এবং তোমাদের যদি কোনো বাংলা ব্যাকরণ বই থেকে থাকে সেখান থেকে তোমরা সাধু ভাষা ও চলিত ভাষার যে পরিবর্তন ক্রিয়াপদের সেই রূপগুলো তোমরা অবশ্যই শিখবে। যে কোনো বই থেকে শিখলেই হবে। আর যদি আমাদের স্কুলে নির্ধারিত বইটি কিনে ফেলো তাহলে অবশ্যই সেই বই থেকে পড়বে। তো মেয়েরা আজ আমি শেষ করছি, অর্থাৎ আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিয়মিত লেখাপড়া করো। সবাইকে ধন্যবাদ।